বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। গত 2 দিন থেকে আমি একটু ব্যস্ত ছিলাম, একটু পেরেশান ছিলাম। আমার সম্পর্কে এক ছোট বোনকে নিয়ে। তো ও জন্ম নিয়েছে মাত্র আজকে সহ 3 দিন। জন্মের পর থেকে ও একটু অসুস্থ হয়ে গেছে, ওর হার্টের সমস্যা ছিল। এরপর তাকে নিয়ে আসা হয়েছিল ঢাকাতে। জন্ম হওয়ার পরে প্রথম নিয়ে গেছিলাম শিশু হসপিটাল শ্যামলীতে। তো ওখানে যে মেডিকেল ব্যবস্থা, ডক্টর নেওয়ার পর দেখা হঠাৎ করে বললো সিট নাই, মানে আইসিইউ লাগবে, আইসিইউ খালি নেই। আচ্ছা, যাই হোক, ওখান থেকে নিয়ে গেলাম সরোয়ার দিয়ে বললো, দেখে শুনে বললো যে না, সিট নেই। এরপর নিয়ে গেছিলাম ঢাকা মেডিকেলে এমন এক অবস্থা হলো যেটা আমি জানি না, ইমার্জেন্সি রুগী দেখবে সেটা এত উপরে গিয়ে, দোতলায় গিয়ে একদম শেষ মাথায় কেন হবে? ইমার্জেন্সি যেখানে থাকে সেখানে হচ্ছে একদম গেটের সাথে থাকে, কাছাকাছি থাকে। একটা রুগী যখন কোনো মেডিকেলে যায়, তার তো প্রাথমিক হচ্ছে তাকে জরুরি একটা সেবা দিবে। তো জরুরি সেবা দিতে যদি রুগী এত কষ্ট করে ওখান পর্যন্ত যেত এবং কোনো দিক নির্দেশনা নাই, সেই খুঁজতে ওখানে গেলাম। যাওয়ার পরে দেখি 18-20 বছরের 2জন লোক ওখানে বসে আছে। বললো যে আচ্ছা, একজন আসলো, পরে উনি একটা সিনিয়র মানুষ, উনি এসে অক্সিজেন দিল বাচ্চাকে। বাচ্চা নীল হয়ে গেছিল, যেহেতু হার্টের সমস্যা, নীল হয়ে যাওয়ার কথাই। অক্সিজেনের সমস্যার কারণে অ্যাম্বুলেন্স থেকে যখন নামানো হলো, অক্সিজেনের সমস্যার কারণে বাচ্চা নীল হয়ে গেছে। এরপরে ওখান থেকে ডক্টর দেখে টেকে বলল, দেন আমাদের এখানে তো সিট নেই, রাখার কোনো ব্যবস্থা নেই, আইসিইউ খালি নেই। এরপর ওখানে থেকে মনে হচ্ছে আমাদেরকে বের হতে দিবে না, এমন এক অবস্থা। ওখানে যে কয়টা লোক, ডক্টর ইমার্জেন্সিতে লোক, এত লোক কেন বসে থাকে ওখানে আমি আসলে বুঝতে পারি না। ওরা ওখান থেকে বের হতে দিবে না, ওরা বিভিন্ন রেফারেন্স করে, এই হসপিটালে নিয়ে, আমাদের কাছে ভালো ব্যবস্থা আছে, এই আছে। আমার কথা হলো, একজন রোগী যাবে ওখানে, তার ভালো লাগলে সে ওখানে সিট থাকলে সেখানে রাখবে, না রাখলে তার রুগী যেখানে ইচ্ছে সে সেখানে নিয়ে যাবে। ওখান থেকে এত লোক ওখানে বসে কি করে, এই জিনিসটা আসলে আমার জানা নেই। আর যদিও ওরা মেডিকেলের লোকে হয়ে থাকে, তাহলে ওরা কেন আবার আরেকটা হসপিটাল রেফারেন্স করবে? ওরা বলবে যে হ্যাঁ, প্রাইভেট এই হসপিটাল ভালো হবে, এখানে নিয়ে যান, কেস সামারি লিখে রেখে যান, আমরা আইসিইউ খালি হলে আপনাদেরকে ডেকে দিব। ভাই, আমার রুগী আমি কোথায় নেব সেটা তো আমি জানব, কারণ আমার বাজেটের একটা বিষয় থাকে। আমি তো রুগী যেখানে সেখানে চিকিৎসা করাতে পারবো না, আমার তো রুগী এটা চিকিৎসা করা লাগবে, আমার কাছে সে অর্থ থাকা লাগবে। আচ্ছা, যাই হোক, ওখান থেকে অনেক কষ্ট করে বের করলাম। বের করে নিয়ে মিরপুর হার্ট ফাউন্ডেশনের পিছনে একটা মা ও শিশু একটা হসপিটাল আছে, সেইখানে নিয়ে গেলাম। ওখানেও সিট পেলাম না। পরে যাই হোক, অন্য একটা প্রাইভেট হসপিটালে, শেষমেশ রুগী তো বাঁচানো লাগবে, নিরুপায়, প্রাইভেট হসপিটালে নিয়ে গেলাম। ওখানে ভর্তি করলাম, আছে এখন, আজকে শুনলাম একটু ভালো আছে। তো সব মিলিয়ে হচ্ছে আসলে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য ব্যবস্থাটা এখন পর্যন্ত এত উন্নত হয়নি।
এটাকে আসলে ভালোভাবে সংস্কার করা প্রয়োজন। এখানে যারা কাজ করে তারা একটু দয়াবান হওয়া প্রয়োজন, কারণ অনেক লোক, অনেক রুগী অনেক দূর থেকে আসে, রাস্তা চেনে না, গার্ড চেনে না, কোথায় যাবে, কোথায় নিয়ে যাবে, এই রুগীটাকে কোথায় গেলে ভালো চিকিৎসা পাবে, এই সমস্ত বিষয়গুলো তারা জানেও না এবং তারা পেরেশানি হয়ে যায়। কোথায় যাবে, হঠাৎ তো একটা রুগী আপনার কাছে গেল, আপনি বললেন যে এই রুগীটা আসলে ওখানে ট্রিটমেন্ট করাতে পারবে কিনা, তার ওরকম অর্থ সাপোর্ট আছে কিনা, সেটাও তো একটা বিষয় আছে। তাকে আপনি যেখানে সেখানে একটা এরকম আপনার হসপিটালে গেছে, আপনি আরেক জায়গায় জোর করে নিয়ে যাবেন, এগুলা থেকে আসলে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো বিষয়গুলো হচ্ছে আসলে এগুলা আমাদের যে স্বাস্থ্য নিয়ে যারা কাজ করে, যারা মেডিকেলগুলা তত্ত্বাবধান করে বা যারা এগুলো দেখাশোনা করে, তাদেরকে আসলে এগুলো থেকে একটু নজর বাড়াতে হবে এবং এই সেবাগুলা খাতটা বাড়াতে। মানুষ কেন বিদেশ চলে যায়, বিদেশে চিকিৎসা নিতে কেন যায়? তারা অবশ্যই সুযোগ সুবিধা ফ্যাসিলিটি ভালো পায়, এই জন্যই তারা বিদেশ চলে যায়। আমাদের দেশে কেন ভাই এত বড় বড় ডক্টর থাকে, এই থাকে সেই থাকে, ডাক্তাররা চিকিৎসা করতে পারে না? কেন পারে না? আমাদের দেশে হসপিটালের অভাব আছে, সরকারি অর্থের অভাব আছে, তাহলে এই চিকিৎসাগুলো হয় না কেন? এগুলো ভালো করে মনিটরিং করা বিশেষ করে প্রয়োজন। আর হচ্ছে হসপিটালে অনেক সময় সিট থাকলেও বলে যে নাই, বুঝছেন? এদের সাথে জানি না, আমার আসলে এই কথাটা বলা আসলে ভালো হবে কিনা, যে পজিটিভ হবে কিনা, আমি আসলে বুঝতেছি না। হসপিটালে বিভিন্ন রকমের প্রথমে গেলে তাদের সাথে প্রাইভেট হসপিটালগুলো লিঙ্ক থাকে, তারা বলে যে প্রাইভেট হসপিটালে নিয়ে যান, অমুক হসপিটালে নিয়ে যান, আইসিইউ আমাদের এখানে খালি নেই। খালি থাকলেও আমি শুনেছি এরকম একটা ভোগান্তি করে, মানে দুর্ভোগ পোহাতে হয় মানুষকে। এগুলো থেকে আমাদেরকে আসলে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে হচ্ছে হৃদয় এই ঘটনাগুলো থেকে, মানুষ একটা রুগী নিয়ে যায়, তার ওই সময় মানসিক অবস্থা ভালো থাকে না, তাকে মানসিক সাপোর্ট দেওয়ার মতন ডক্টরের কাছে গেলে, যেখানে হচ্ছে সৃষ্টিকর্তার পরে মানুষ মনে করে যে ডক্টরে হচ্ছে দ্বিতীয় জীবনদানকারী। তো সেই জায়গায় যদি আপনারা এভাবে মানুষকে হয়রানি করেন, এভাবে হচ্ছে মানুষকে একটা বিভ্রান্তিতে ফেলে দেন, এই লোকটা যাবে কোথায়? একমাত্র মানুষ সৃষ্টিকর্তার উপর ভরসা করে, দ্বিতীয় ভরসা করে ডক্টরের উপর। আপনারা হচ্ছে এই জায়গাগুলো থেকে মন মানসিকতা চেঞ্জ করেন, বদলান। মানুষ বদলানোর চেষ্টা করতেছে, আপনারা একটু বদলান, আপনারা একটু মানুষের প্রতি সহানুভূতি দেখান। ইনশাল্লাহ আপনাদের আল্লাহ ভালো কিছু করবে। মানুষকে অন্তত কষাই না হয়ে মানুষকে সেবা দেওয়ার একটা ব্যবস্থা করেন। এই এত টাকা দিয়ে কী করবেন আপনারা? একটা ডক্টর তো ভালো টাকাই কামায়। এইটা নিয়ে আমি আরেকদিন কথা বলবো, ইনশাল্লাহ নেক্সটে কথা বলবো। অনেক লম্বা হয়ে গেছে ভিডিওটা, সবার কাছে ক্ষমা চেয়ে। এই ভিডিওটা দেখে যদি কোনো ডক্টর দেখে থাকেন বা স্বাস্থ্য ব্যবস্থা যারা আছে, হসপিটালগুলো মনিটরিং করেন, তাদের যদি নজরে পড়ে, আপনারা একটু এই জিনিসটা একটু দেখেন, অন্তত মানুষকে একটা স্বস্তি দেওয়ার একটা ব্যবস্থা করেন। আল্লাহ আপনাদের মঙ্গল করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।